চতুর্থবার গিয়ে বলতেছেন তোমার বাবার উপরে। এখন এই হাদিস দিয়া মাসালা ইস্তেমবাদ হয়ে গেছে। এই হাদিসের উপরে কিয়াস করিয়া উলামায়ে কেরাম ইজমা হইছেন। কি করিয়া? হাদিসের উপরে কথা কইলেন। উলামায়ে কেরাম কি হইছেন? কথা বল। এই ইজমা এবং কিয়াস কথা বুঝতে পারছেন? কথা হয় না, বুঝতেছেন কথা? কি মাসালা ইস্তেমবাদ করছে? যেমন ধরেন মা এবং বাবা দুজনই একই রোগে অসুস্থ, হয় না এরকম? একই সাথে অসুস্থ, একই রোগ, দুজন মুমূর্ষ। এখন এমন একটা ঔষধ লাগবে, এমন একটা ইনজেকশন লাগবে যে ইনজেকশনটা আছে 1 পিস। কয় পিস লাগবে? কয়টা আছে? কয়টা? ডাক্তার বলতেছে এই ইনজেকশনটা যারে দেব সে বাঁচবে, যারে দেব না সে মারা যাইবে। এখন ফয়সালা কি? শরীয়তের মাসালা কি? কে আগে পাইবে? মাশাআল্লাহ, তো আপনার মুফতি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। এই এজেন্ট হবে এই এজমা হইছেন তো সবাই কিয়াস করিয়া। এজমা হইছেন কিসের উপরে? কথা হয় না? সব কিন্তু মুফতি জানাই দিতে আছি। আবার রাস্তাঘাটে যেখানে সেখানে হত্যা দিয়েন না। তাহলে এজমা হইছে কি করিয়া? ওই ইনজেকশন মা পাবে, বাবা মারা যাবে, এইটাই শরীয়তের ফয়সালা। কেননা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বেশি হক কার? তারপর 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 এই হলো শরীয়তের মাসালা। এইভাবে ইজমা কিয়াসের মাধ্যমে এই লোকের 4টা জিনিস মিললে হইল ইসলাম। কয়টা জিনিস? কোরআন, হাদিস, ইজমা। যারা ইজমা কিয়াস মানে না, শুধু কোরআন এবং হাদিস মানে, ইমাম মানে না, এরা কোনোদিন ইসলামের উপরে চলতেও পারবে না, কোনো চালাইতেও বলতে পারেন হুজুর তাহলে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা কোরআন হাদিসে আসলো না কেন? ভাইরা, প্রত্যেকটা জিনিস যদি আলাদা আলাদা উল্লেখ থাকা জরুরি হইতো, যেমন ধরেন মাইকে কথা বলা জায়েজ না না জায়েজ, এইটার উপরে একটা মাসালা লাগবে, হাদিসে লাগবে না? কথা বলেন। প্রশ্ন হইতো যে মাইকের সাইজ হইবে কি? তবে 6 ইঞ্চি। কয় ইঞ্চি? 7 ইঞ্চি মাইকে কথা কওয়া জায়েজ হইতো না, উল্লেখ আছে কয় ইঞ্চি? এরপর আবার জিজ্ঞেস করতে মোটা হইবে কতটুকু? কইতে 2 ইঞ্চি। 3 ইঞ্চি মাইক দিয়ে কথা কওয়া কালার কি হইবে? কালো। সাদা মাইক দিয়ে কথা কওয়া কথা কওয়া ফিটনেস কি হইবে? আর জিএসএম কি হইবে? আর তারটা কি হইবে? এটা কাপার না সিলভার না অ্যালুমিনিয়াম না টাইটানিয়াম? এটা কি পদার্থ দিয়ে, কি মেটেরিয়াল দিয়ে হবে? এই স্ট্যান্ডটা কি তামার হইবে না লোহার হইবে না কাঁসার হইবে? এই প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা আলোচনার প্রয়োজন ছিল, কথা ঠিক না? যেইটার আলোচনা পাওয়া যেত না ওই মাঠ দিয়ে আজান দেওয়া যাইত না, কথা হয় না? তাহলে আমি জিজ্ঞেস করি, প্রত্যেকটা বিষয় যদি আলাদা আলাদা এরকম হাদিসে আলোচনা আসতো, এই গেল মাইক, তারপর আসতো লাইট, কথা হয় না? তারপর সাউন্ড বক্স, তাহলে হাদিসের সাইজ হইতে কত বড়? হ্যাঁ, এত বড় হাদিস লাইটা প্রত্যেকটা বিষয়ের যদি এরকম আলাদা আলাদা হাদিস পরিষ্কার থাকা লাগতো বা কোরআন আয়াত থাকা লাগতো, তাহলে কোরআন হাদিসের সাইজ হইতে কয়েক মাইল লম্বা। তা পড়তো কেন? আর পড়াইতো কেনা? পড়া চলা সম্ভব হইতো না। কাজী বাবা, সব জিনিস সরাসরি পাওয়া যাবে না। ইজমা এবং কিয়াসের মাধ্যমে আমাদের ইমামগণ, উলামায়ে কেরাম, আমাদের মুস্তাহিদিন এবং মুস্তামবিতিনগণ গবেষণা করি, আমাদেরকে ফয়সালা দিয়েছে, আমরা সেই অনুযায়ী চলি, আমরা তাকলিদ করি, আমরা অনুসরণ করি। আমরা ভাইরা অনুসরণ করাকে শিরক মনে করি না। যারা অনুসরণ করাকে শিরক মনে করে তারা নিজেও ধ্বংস হয়েছে, এই জাতিকেও ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। এই তো গেল একদিকের কথা। অন্যদিকে আবার ভাইরা সরাসরি নস, এটা তো যুক্তির কথা বললাম। এইভাবে দলিল দেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাকবেন কাদেরকে? আল-ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। নিশ্চয়ই তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে তোমাদের নেতার পিছনে। কার পিছনে? জোরে বল। নেতার পিছনে। কোরআন হাদিসের পিছনে ডাকবে? না। বলছে কোথাও? না। এই কথা বলেন। না। কিতাবের পিছনে ডাকবে বলছে কোথাও? না। ডাকবে কার পিছনে? নেতার। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়াতে যাদের দলমুক্ত হয়ে চলবা কিয়ামতের ময়দানে তাদের দলমুক্ত হয়ে উঠবা। ওই দল আর ওই নেতা যেই জায়গায় যাইবে তুমিও সেই জায়গায় যাবে। এ কথা কার? জোরে বল। তাহলে নেতা মানার গুরুত্ব আছে না নাই? অনুসরণ করার গুরুত্ব আছে না নাই? দলের গুরুত্ব কত হয় না? দুনিয়াতে নেতা মানবেন খারাইয়া মতো দুনিয়া, সুদখোর, ঘুষখোর, মদখোর। আর কিয়ামতের ময়দানে নেতৃত্ব উঠবেন আল্লাহ আল্লাহদের নেতৃত্বে উঠবেন না। কথা বলবেন না। আল্লাহ রাসূলের কাফেলায় শারিক হইবেন না। খুব ভালো করে বুঝতে পারবেন। দুনিয়ায় দল করবেন শয়তানের দল, নেতা মানবেন বাটপারি নেতা। আর কিয়ামতের ময়দানে উঠবেন আল্লাহ আল্লাহদের দলে আর রাসূলের কাতারে। এটা আম গাছ মনে হয় না, পাতার গাছ লাগাইয়া আম খাওয়ার আশা করার কিছু হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ধোঁকার থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। এইগুলো এক ধরনের ফিতনা। আরেক দল আমার আছে, আমাদের মতে আহলে সুন্নাত ওয়াল জামাত, লেবাস পোশাক সব ঠিক আছে। এরা আবার বলে সিয়াসত में हलाकत है, हुकूमत से कामयाबी नहीं आएगा, जिहाद ফাসাদ है। আমরা রাজনীতি পছন্দ করি না। সর্বনিয়ার আগে ভালো আছে, রাজনীতি করিয়া ধ্বংস হয়ে গেছে। এখন ক্ষমতার লোভে পাইছে। একদম আমরা খুব ভালো আছি, আমরা রাজনীতি পছন্দ করি না। আমার মাদ্রাসা রাজনীতি মুক্ত। আমি বলি তোমার মাদ্রাসার রাজনীতি মুক্ত না, তোমার মাদ্রাসা ইসলাম মুক্ত। তোমার মাদ্রাসায় পরিপূর্ণ ইসলাম, পরিপূর্ণ ইসলাম। ভাইরা রাজনীতি কি কথা বল? নীতির ভিতরে যেটা শ্রেষ্ঠ নীতি ওইটার নাম কি নীতি? পথের ভিতরে যেটা শ্রেষ্ঠ পথ ওইটার নাম কি পথ? হাসের ভিতরে যেটা শ্রেষ্ঠ হাস ওইটার নাম কি হাস? ঠিক তো নীতির ভিতরে যেটা শ্রেষ্ঠ নীতি ওইটার নাম হলো রাজনীতি। এটা তো রাখার নীতি, এটা তো আল্লাহ আল্লাহ রসুলের নীতি, এটা তো গুন্ডার নীতি না। ঠিক না ভাই? আল্লাহ রসুল কি রাজনীতি করেন না? সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন এরিয়া ছিল 2.25 কোটি বর্গ মাইল। কত বর্গ মাইল? বাংলাদেশের এরিয়া হলো মাত্র 56,000। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একা শাসন করছেন 2.25 কোটি বর্গ মাইল। 400 বাংলাদেশের উপরে এরিয়া ছিল তার শাসনামল, শাসন এরিয়া। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শাসন এরিয়া ছিল 3.5 কোটি বর্গ মাইল। ভাইয়া লম্বা আলোচনা করবো না, যেহেতু প্রচন্ড গরম, রাত্র অনেক হয়ে যাইতেছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কোরআন এবং হাদিসের মধ্যে সিয়াসাতের আয়াত, সিয়াসত মানে কি? রাজনীতি। সিয়াসত অর্থাৎ যেই নীতির মাধ্যমে দেশ পরিচালনা হবে, সমাজ পরিচালনা হবে, খাজনা ট্যাক্স ওসর আদায় হবে, যেই নীতির মাধ্যমে চোরের বিচার হবে, ডাকাইতের বিচার হবে, জেনার বিচার হবে, মদের বিচার হবে, মিথ্যা সাক্ষী দিলে তার কি বিচার, এটা শরীয়তে আছে না নাই? জেনার বিচার আছে, মদের বিচার, বেপরদার বিচার আছে না নাই? যেই নীতির মাধ্যমে শরীয়তের এই আরকান আহকাম গুলা, সিয়াসতের আয়াত আরকান আহকাম, কিসাসের আয়াত আরকান আহকাম, ভাইরা এই নীতির মাধ্যমে বাস্তবায়ন হবে। সেই নীতিটার যদি আপনি বলেন পছন্দ করি না, তাহলে কুরআনুল কারীমের প্রায় 650 আয়াতকে অস্বীকার করা হয়। কত আয়াত?
ভাইরা বর্তমানে বহু ফেতনার মধ্যে আমরা আছি। আসলে আমাদের আকাবেররা এক সময় রাজনীতির থেকে দূরে ছিল, ঘটনা সত্য। কেন দূরে ছিল? ব্রিটিশরা আমাদেরকে এত বেশি মাইর দিয়েছে, অটোমান সাম্রাজ্যের অধঃপতনের পরে মুসলমানরা যখন কোণঠাসা হইয়া গেল, মুসলমানদের উপরে এমন স্টিম রোলার চালানো শুরু করছে ওরা, চাঁদনি চক থেকে খায়বার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন মুসলমানের লাশ ঝুলানো ছিল না। ভিক্টোরিয়া পার্কের ভিতরে, এই যে ঢাকা ভিক্টোরিয়া পার্ক গান, ওই পার্কের চতুর্পাশে যে গাছগুলো ছিল প্রত্যেক গাছের সাথে একজন আলেমের লাশ ঝুলানো ছিল। মুসলমানদেরকে পিটাইয়া মসজিদ এবং মাদ্রাসায় ঢুকাইছে। সিয়াসত বা রাজনৈতিক ময়দানে মুসলমানদের কোন অবস্থান রাখে নাই। হিন্দু জমিদারদের মাধ্যমে আমাদেরকে শোষণ করছে 200 বছর এই ব্রিটিশ। কয়শো বছর? 200 বছর। এই 200 বছরে তারা কি কি করছে? বাংলাদেশে আপনারা জানেন, বুড়া বুড়িদের কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন, মুসলমানের সন্তানদেরকে হিন্দু জমিদাররা ধুতি পড়তে বাধ্য করত। এখন যেরকম ভারতে মুসলমানদেরকে ধরিয়ে পিটায় আর বলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, কথা পায় না। গরুর গোশত ফ্রিজে রাখার অপরাধে পিটাইতে পিটাইতে বাজিয়ে ফেলায়, শোনেন না? এখন তো মানবাধিকার সংস্থাগুলো অনেক সোচ্চার, তারপরেও এই অবস্থা চলতেছে। তখনকার যুগে, তখন তো মধ্যযুগীয় যুগ বলা হয়, জমিদাররা ইচ্ছে করলে যারে তারে মারতে পারত। অনেক জমিদারদের 7 খুন পর্যন্ত মাপ, 7টা খুন করলেও কোনো জবাবদেহিতা ছিল না। তো ওই আমলে কি পরিমাণ জুলুম হইতে পারে কি চিন্তা করিয়া দেখেন। মুসলমানের সন্তানদেরকে এমন ভাবে জুলুম করতে করতে কোণঠাসা করছে যে মুসলমানরা এক সময় কলা গাছ দিয়া কালে ভাইয়া ই বানাইয়া, কি বলে, লক্ষ্মী মূর্তি বানাইয়া লক্ষ্মী পূজাও পর্যন্ত করত, ধুতি পড়তো, পৈতে পড়তো। এমনকি আমাদের 50 বছর আগের দলিল উল্টাইলে দেখবেন সেখানে শ্রী শ্রী আব্দুর রহমান লিখতে বাধ্য করছে। কি আমি কি ভুল বলতেছি? সিলেটে গেলে দেখবেন কথার শেষে আইরাম, খাইরাম, যাইরাম, অর্থাৎ কথার শেষে রাম বলতে বাধ্য করছিল। ভাই ইকোটা একেবারে জিরো করেন তো, কথাই বলতে পারতেছি না। প্রত্যেকবার কথার পরে 3টে বাড়ি মারে মাথার মধ্যে, কথা আমার ছুটিয়ে যাইতেছে। ইকো ইকো, মিক্সার চলে? মিক্সার বন্ধ না চলে? ইকোটা জিরো করিয়ে দেন ভাই, জিরো।